তুমি তো বাবার জন্য কত কাঁদছিলে, তাহলে বাবাই তোমার উপর এত রেগে কেন গেল? তুমি কি কোনো দুষ্টুমি করেছো? ইচ্ছে কাল থেকে কাল থেকে তোমার কাছে একটা নতুন আন্টি আসবে। কোন আন্টি? আমি চাই না এই ব্যাপারে ইচ্ছেকে কিছু বলা হোক। ইচ্ছে কেউ আসবে না এই বাড়িতে, কেউ না। আর যদি কেউ আসেও, বাবাই তাকে ঢুকতে দেবে না। কথাটা বোঝা গেল? না এসকে না, আলো পুরোপুরি ভাবে আমার রাস্তা থেকে সরে যাচ্ছে না। আরে পুরো কেসটা আমার ফরে ছিল, তুমি জানো। লেকিন ও আলো আলো এসে সব গন্ডগোল করে দিল, সব। আরে এমন করলো কোর্টে এসে যেন ইচ্ছের কথা ভেবে ও আর থাকতেই পারছে না, থাকতেই পারছে না। আমিও তো সেটা ভেবেই অবাক হয়ে যাচ্ছি আজকে। উজ্জয়িনী সেনের কাছে এটা আমি এক্সপেক্ট করিনি। আরে ওর মতো মহিলাকেও আলো এমন ভাবে কনভিন্স করেছে যে ও এরকম একটা ডিসিশন নিয়ে নিল। আমি আর পারছি না আজকে, আর পারছি না। যতবারই ভাবছি যে এবার আমি আলোকে মাফ করে দিলাম, লেকিন নেই, ও फिर से ইচ্ছে একটু ছোট পিপির কাছে যাও তো। ছোট পিপি বলেছিল বাবার জন্য কফি পাঠাবে। তুমি যাও, গিয়ে দেখো তো কি করছে পিপি। যাও। খুশি? আর কোনো কমপ্লেন নেই তো আমার এগেইনস্টে নিশ্চয়ই? এই যে তুমি আমাকে ভাগ করে নিলে, দেখো আমি কিন্তু একটা কথাও বলছি না, জাস্ট চুপ করে আছি। বলো এরপর কি হতে চলেছে, বলো আমাকে, বলো। আমি 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 জাস্ট ভাবতে পারছি না, এখনো ভাবতে পারছি না কিছুতেই। আমার দিকটা একটু বোঝা। তুমি কখনো আমার দিকটা বুঝেছো? একবার বলেছো কোনো প্রশ্ন করতে না তোমাকে, আমি করিনি, চুপ করেছিলাম আমি। তারপর বলেছো যে তুমি যা করবে তাতে রাজি হতে, আমি রাজি হয়ে গিয়েছিলাম, কোনো বাধা দিইনি, কোনো কাজে তোমার আমি বাধা দিইনি, কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমার জীবনে সব থেকে ইম্পর্টেন্ট ডিসিশন গুলো আমি তোমার উপর ছেড়ে দিয়েছিলাম। আমি তো সবকিছুর জন্য তৈরি ছিলাম আলো। আমি এটা ডিজার্ভ করি না।
বাচ্চাটির কাছে বেশি ইম্পর্ট্যান্ট কি? ইনফ্যাক্ট বেশি ইম্পর্ট্যান্ট কে? যে মা তাকে জন্ম দিয়েছে নাকি যে মা তাকে লালন পালন করে বড় করেছে? আমার কাছে সব सबूत ছিল, এমনকি আমার বিয়ের সার্টিফিকেটটাও ছিল। कुछ काम नहीं आया, कुछ काम नहीं आया, कुछ नहीं। ইচ্ছে আমার মেয়ে, ইচ্ছে আমার মেয়ে, আমার কোন, আমার বেটি। लेकिन आज তোমার জন্য উজ্জয়িনী সেন আমাকে सबूत দিতে হবে, আমাকে सबूत দিতে হবে ইচ্ছের কাছে যে আমি আলোর চেয়েও ভালো মা। ওই আলোর সাথে আমাকে কম্পিট করতে হবে, আমাকে। উজ্জয়িনী সেন এই সব তোমার জন্য হয়েছে, সব তোমার জন্য। জমে না আমার, জমে না একদম। আমি আমি সহ্য করতে পারবো না। এত ঘেন্না লাগছে আমাকে। এতটুকু চিনতে পারো না আমাকে। তুমি বোঝো না, তোমার ছোঁয়া দুর্বল করে দেবে আমাকে। আমি ভালো নেই আলো, একদম ভালো নেই। আমার খুব ইচ্ছে করবে তোমাকে আঁকড়ে ধরতে, কিন্তু সেই অধিকারটা নেই আমার, নেই। তুমি তো নিজে কেড়ে নিয়েছো সেই দায়িত্ব, তাই না? মানুষটাকে কি ভাগ বাটোয়ারা করা যায়? মনে মনে তুমি আমারই রইলে। এইসব কথা তুমি কি করে বলছো বলো? সুহানি, আসলে কি তুমি এ বাড়িতে থাকবে, থাকবে না? তুমি আমাকে দেবার সব কথা রেখেছ, আমিও আমার কথা রাখবো সৌরভ। তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তুমি তোমার মেয়েকে জন্ম দিয়ে চলে গেছিলে সুহানি, এতদিন পরে হঠাৎ করে সে তোমাকে মা বলে কেন মেনে নেবে? অ্যান্ড ডোন্ট পুশ মি, আমাকে তোমার এগেনস্টে যেতে বাধ্য করো না প্লিজ। সুহানি এ বাড়িতে আসবে, সেটা দেখতে হবে, সহ্য করতে হবে, মেনে নিতে হবে, তাই না আলো? লাগলো চোখে